মালাকুল মাউত যখন আত্মাটা নেওয়ার পর আখাযাহা, আত্মাটা তার হাতে নেওয়ার পর সামনে যারা লাম ইয়াদাউহা ফি ইয়াদিহি তরফাত আইন, ইমানদারের আত্মা তো সামনে ফেরেশতারা সহ্য করতে পারে না, কয় চোখের পলক পরিমাণও মালাকুল মাউতের হাতে হেরা রাখতে দিতে চায় না, কয় আরে তোমার তখন রাখার দরকার নাই, তুমি সবসময় আত্মা মানুষের নাও, আমগো কাছে তাড়াতাড়ি দাও। পরে তাদের যে জান্নাতের কাফনের কাপড়, ওই কাফনের কাপড়ের মধ্যে ইমানদারের আত্মাটা তারা নেওয়ার পর ফাজ আলুহা, তারা ওই আত্মাটা সেখানে রাখার পর এইভাবে পেঁচানোর পর উপর দিয়ে জান্নাতের সুগন্ধি লাগানোর পর ফাস আদুনা বিহা ইলাস সামা, আসমানের দিকে আত্মা নিয়ে রওনা। পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, আখিরাতের দিকে রওনা হয়, নাজালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল ওয়ুজুহ, কালো চেহারা বিশিষ্ট ফেরেশতা তার সামনে উপস্থিত হয়ে যায়, ভয়ঙ্কর আকৃতি। মাহুমুল মাসু, মোটা ভয়ঙ্কর কাপড় আনবে, তার দৃষ্টি যেই পর্যন্ত যায় ফেরেশতারা বসে যাবে। ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, মরণের ফেরেশতা আসবে, মৃত্যুর ফেরেশতা আসার পর তাকে ডাক দিয়ে বলবে আইয়াতুহা নাফসুল খাবিসা, হে খবিস আত্মা তুই বের হ। বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ ফেরেশতা যেন আমার এই নামে না ডাকে, আল্লাহ ফেরেশতা যেন এই নামে না ডাকে। কান্দা দোয়া করবেন আল্লাহর কাছে, একা একা ইচ্ছা মতো কানবেন, দরজা লাগায় রুমের, কেউ না দেখে, বাস কানবেন আর আল্লাহ আমার যেন এই নামে না ডাকে, আল্লাহ তুমি তো জানো আমি এত গুনাহগার মাবুদ, আল্লাহ শেষটা যেন আমার ভালো হয়, আল্লাহ মেহেরবানি করে তুমি ফেরেশতা যেন আমার খবিস আত্মা এই নামে না ডাকে, আল্লাহ যেমনে পারেন আল্লাহর কাছে কবুল করায় নেবেন। দোয়া ইচ্ছা মতো দোয়া করেন আর বলবেন আল্লাহ আমারে পবিত্র আত্মা বলেই যেন ফেরেশতা ডাক দেয়, আমাকে খবিস আত্মা বলে যেন ফেরেশতা না ডাক দেয়, আল্লাহ এটা বললে আমি আল্লাহ আমি হতভাগা হয়ে। রহমানির রহিম। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إنا نعوذ بك من شر لساني ومن شر سمعي। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবেন। গত সপ্তাহ পর্যন্ত 5 শ্রেণীর মানুষ সম্পর্কে আলোচনা শুনেছিলাম আমরা। 5 শ্রেণীর মধ্যে 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক, 2 নাম্বার যুবক যে যৌবন ইবাদতে কাটায়, 3 নাম্বার এমন 2 ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, 4 নাম্বার যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, 5 নাম্বার যে ব্যক্তি নির্জনে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে। এই 5 প্রকার আমরা আলোচনা শুনেছিলাম। 6 নাম্বার ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 6 নাম্বার এমন ব্যক্তি যাকে কোনো বংশীয় সম্ভ্রান্ত নারী অপকর্ম করার জন্য আহ্বান করে, আর ওই ব্যক্তি বলে আমি আল্লাহকে ভয় করি। এই ব্যক্তিকেও আল্লাহ কঠিন মুসিবতের সময় আপন রহমতের ছায়ার নিচে আল্লাহ তার জায়গা করে দিবেন।
আল্লাহর ভয় সর্ব অবস্থায় আমাদের থাকা এটা জরুরি বিষয়। সহিহ বুখারীর 3481 নম্বর হাদিসের বর্ণনা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কানা রাজুলুন ইউসরিফু আলা নাফসিহি, এক ব্যক্তি নিজের উপর খুব জুলুম করত। গুনাহ, এমন কোনো গুনাহ নাই যা সে করত না। ফালাম্মা হাদারাহুল মাউত, মৃত্যুর সময় যখন ঘনিয়ে এলো, ক্বালা লিবানিহি, সন্তানদেরকে ডেকে বলল, ফাইদা আনা মুত্তু, আমি যখন মারা যাব, আহরিকুনি, তোমরা আমাকে জ্বালিয়ে দিবে, সুম্মা তহানুনি, এরপর আমাকে ছাই বানাবে, সুম্মা যাররুনি ফির রিহ, এরপর বাতাসে আমার এই ছাইগুলা উড়াইয়া দিবা, লাইন কদর আলাইয়া রব্বি লাইউআযিবানি আযাবা, আল্লাহ যদি আমারে ধরতে পারে এমন শাস্তি দিবে যে শাস্তি আল্লাহ আর কাউরে দেয় নাই। এজন্য আমারে ছাই বানায়া বাতাসে ছেড়ে দিবা, তাহলে আর আমারে খুঁজে পাবে না। উনি মারা গেল, সন্তানরা ফুইলা কামা ক্বালা, যেইভাবে বলছে ওইভাবেই করা হলো, তাকে পুরানো হলো, ছাই বানিয়ে বাতাসে ছেড়ে দেওয়া হলো। আপনারা আবার এগুলো কি করতে যাবেন না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে হুকুম করলেন, জমিনকে হুকুম করলেন, ইজমাই মা ফিকি মিনহু, ওর ছাইগুলা তোমার যেই যেই অংশে পড়ে আছে এগুলাকে তুমি একত্রিত করো। জমিনকে আল্লাহ বললেন, জমিন একত্রিত করলো। করার পর আল্লাহ ওই ব্যক্তিকে প্রশ্ন করলো, মা হামালাকা আলা মা সনাতা, তুমি যা করলা এটা কেন করলা? তো ওই ব্যক্তি জবাব দিয়েছে, খাশিয়াতুক বা মাখাফাতুক, আল্লাহ আপনার ভয়ে আমি এটা করছি, আপনার ভয়ে আমি এটা করছি। এই যে বলছে আপনার ভয়ে করছি, গফারাল্লাহু লা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিস। আল্লাহর ভয় সর্ব অবস্থায় থাকা এটা জরুরি। এই জন্য আল্লাহর ভয় খুব বেশি পরিমাণে যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 7 নাম্বার, রাজুলুন তাসাদ্দাকা, এমন ব্যক্তি যে ব্যক্তি সদকা করে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে ব্যক্তি ডান হাতে কি দান করে বাম হাত জানে না, মানে ইখলাসের সাথে সদকা করে, এই ব্যক্তিকেও আল্লাহ কিয়ামতের ময়দানে আপন আরশের ছায়ার নিচে আল্লাহ তার জায়গা করে দিবেন। আল্লাহ আমাদেরকে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত আল্লাহ যেন আমাদেরকে করেন। 7 শ্রেণীর কোনো এক শ্রেণীও যেন হয়ে আমরা সে বিপদের সময় আরশের ছায়া তলে জায়গা পেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এটা হলো যাদের ভাগ্য ভালো তাদের তো এই অবস্থা হবে, যাদের ভাগ্যটা খারাপ হবে তাদের কি হবে? তো উভয় শ্রেণীর মৃত্যুবরণ করা লাগবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন, আমাদের মরণ, এই বিষয়টা নিয়ে আল্লাহ আলোচনা করেন। সূরা বাকারা 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহকে কিভাবে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, উল্লেখ করার মতো কোনো বস্তু তোমরা ছিলে না, তোমাদেরকে কেউ জানতো না, চিনতো না। সূরা দাহারের 1 নম্বর 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের উপর কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যে মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না? আমাদেরকে কেউ চিনতো না, জানতো না। এমন আপনার আব্বা আম্মারা আমরা দুনিয়াতে আসার আগেও আমাদেরকে কল্পনাও করেনি, আসার পরে কত মায়া জন্মেছে। তো আল্লাহ বলে, তোমার জীবনে কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যে তুমি উল্লেখ করার মতো কিছুই ছিলে না? পরের আয়াতে আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি মানুষকে বানিয়েছি মিশ্রিত শুক্র বিন্দু থেকে, নারী পুরুষের মিশ্রিত শুক্র থেকে আমি মানুষকে বানিয়েছি।
তো মানুষ, তুমি তো কিছু ছিলে না, ওই শুক্র থেকে তোমাকে বানিয়েছি, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহকে অস্বীকার করো কিভাবে। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, মানে উল্লেখ করার মতো কিছুই ছিল না, তো কেমনে আসলাম আমরা। তো আল্লাহ বলে, তো একটু ভাবো তোমাকে নিয়ে তুমি। সূরা তারিকের ৫, ৬, ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, মানুষ চিন্তা করে দেখা উচিত তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিম্মা ইন দাফিক, মানুষকে সৃষ্টি করা হয়েছে দ্রুত বেগে, সবেগে নির্গত পানি থেকে সৃষ্টি করা হয়েছে। এই পানি কোত্থেকে বের হয়? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পুরুষের সুলব, পাজর থেকে, পুরুষের পাজর, ওয়াত তারাইব, এবং নারীর বুকের হাড়ের মধ্যখান থেকে এই পানি বের হয়। যদিও এটার ব্যাখ্যা আছে। এই দুই পানির সংমিশ্রণে মানুষকে বানিয়েছি। তো মানুষ ভেবে দেখতে পারে না? মানুষের ভেবে দেখা উচিত তাকে কিভাবে বানানো হয়েছে। মানুষ আল্লাহ সম্পর্কে ভাবে যে আল্লাহ আছে না নাই। আরে তুমি তোমাকে নিয়ে ভাবো, তুমিই তো ছিলা না, তো তুমি কিভাবে আসলা? এটা ভাবতে ভাবতে তুমি মরে যাবা। তুমি দুনিয়াতে আসলা কিভাবে? তুমি তো কিছুই ছিলে না, এটা ভাবতে থাকো, আল্লাহরে পেয়ে যাবে। সূরা হজের ৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস। এবার আমরা আসল আলোচনা আসলাম। তোমরা যদি পুনরুত্থান সম্পর্কে সন্দেহের মধ্যে থাকো, কিয়ামতের ময়দানে, এই কিয়ামতের ময়দানের ব্যাপারে যদি তোমরা সন্দিহান থাকো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, জেনে রাখো আমি তোমাদেরকে বানিয়েছি মাটি থেকে। আমাদের মূল উপাদান মাটি। আব্বারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে বানাইছে আল্লাহ মাটি দিয়ে। এইভাবে আদম এবং আম্মাজান হাওয়া, ওনাদের মাধ্যমে পৃথিবীতে মানুষের বিস্তার, বংশ আমি ঘটাইলাম, বংশ বিস্তার করলাম। সুম্মা মিন নুতফা, সামান্য পানি থেকে। সুম্মা মিন আলাকা, পানি থেকে হয়েছে জমাট রক্ত। সুম্মা মিন মুদগাহ, জমাট রক্তের পর হয়েছে গোস্ত। এর বিস্তারিত ব্যাখ্যা সহিহ বুখারীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন 6594 নম্বর হাদিসে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আহাদাকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা, তোমাদের প্রত্যেকেই তার মায়ের পেটের মধ্যে 40 দিন ছিল। কয়দিন? এই 40 দিন ছিল কিভাবে? নাপাক পানি, অর্থাৎ শুক্র বিন্দু হিসাবে 40 দিন স্থির ছিল মায়ের পেটে। সুম্মা আলাকাতান মিসলা যালিকা, এরপর লাল একটা জমাট রক্ত হয়েছে। এই লাল রক্তটা জমাট হওয়ার পরে আবার 40 দিন। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিকা, এরপর এটা থেকে গোস্ত হয়েছে। এইভাবে আবার 40 দিন। এইভাবে 40 দিন হওয়ার পর 3 চিল্লা, কয় চিল্লা? 3 চিল্লা। এই 3 চিল্লা হওয়ার পর সুম্মা ইয়াবাসুল্লাহু মালাকা, আল্লাহ এক ফেরেশতাকে পাঠাইছে। এই জন্য মুরব্বীরা 3 চিল্লা কেন পাঠায় আপনাদেরকে? 3 চিল্লা একটা পরিবর্তন আসে মানুষের। কি আসে? পরিবর্তন। ওই পেটের ভিতরেও সন্তানের একটা পরিবর্তন আসে। সুবহানাল্লাহ। সুম্মা ইয়াবাসুল্লাহু মালাকা, একজন ফেরেশতা পাঠায় আল্লাহ। পাঠানোর পর ফায়ুমারু লাহু বিআরবাঈন, ওই ফেরেশতাকে 4টা হুকুম করা হয়, 4টা বিষয়ে হুকুম করা হয়। 1 নাম্বার, ফি রিজকিহি ওয়া আজালিহি, আমার আপনার রিজিক কি হবে এটা লিপিবদ্ধ করা হয়। ওয়া আজালিহি, কবে মরবো এটা ওই জায়গায় নির্ধারণ করা হয়ে যায়। ওয়া শাকিয়ুন, আমি আপনি হতভাগা, আও সাঈদুন, নাকি সৌভাগ্যবান, ওইটা ফয়সালা হয়ে যায়। 4 হুকুম দিয়ে আল্লাহ পাঠায়, যাও এই 4 হুকুম নিয়ে যাও। তার রিজিক, তার মৃত্যু কবে হবে, সে কি সৌভাগ্যবান না হতভাগা। এই জন্য আপনার সন্তানটা দুনিয়াতে আসার আগে আল্লাহর কাছে খুব বেশি দোয়া করা, আল্লাহ সৌভাগ্যবান নেককার একজন সন্তান আমাকে আপনি দান করেন। এই দোয়া খুব বেশি করা, কারণ ভাগ্য পরিবর্তন হয় না দোয়া ছাড়া, দোয়ায় ভাগ্য পরিবর্তন হয়ে যায়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এইভাবে বলে দিলেন। তো একটা মানুষ দুনিয়াতে এইভাবে আসে, তো কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহকে অস্বীকার করো, কিভাবে পুনরুত্থান কিয়ামতের মাঠকে অস্বীকার করো, আর তুমি তো কিছুই ছিলে না, আমি তোমাকে বানাইছি এইভাবে, আর তুমি অস্বীকার করো আমি আল্লাহকে। তো এটাই বলতেছে আল্লাহ, কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, উল্লেখ করার মতো কিছুই ছিলে না তোমরা। সূরা রুমের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু, আল্লাহ সৃষ্টির সূচনা করেন, আবার এই সৃষ্টির পুনরাবৃত্তি আল্লাহ করবেন। মানে আমাদেরকে যে বানাইছে আল্লাহ, আবার পুনরায় আল্লাহ আমাদেরকে বানাবেন। তা আল্লাহ বলে ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, কয় পরের বার তোমাদেরকে বানানো আমি আল্লাহর কাছে আরো সহজ। কারণ প্রথমবার যিনি বানাইছে, দ্বিতীয়বার তোমাকে বানানো তো ব্যাপার না। কারণ প্রথমবার তো তুমি আগেই কিছু ছিল না। যদি বলো আমি আল্লাহর জন্য কঠিন, তো তুমি তো প্রথমে ছিলাই না, এই তোমাকে আমি বানাইলাম, তো এই তোমার ডুপ্লিকেট যখন আমি আবার আল্লাহ বানাবো, এটা তো আমার কাছে সহজ। ওয়াহুয়া আহওয়ানু আলাইহি, এটা সহজ। সূরা রুমের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদেরকে রিজিক দিয়েছেন। সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আল্লাহ মৃত্যু দান করবেন। সুম্মা ইউহয়িকুম, এরপর আল্লাহ আবার তোমাদেরকে পুনরায় জীবন দান করবেন। তাহলে আল্লাহ তোমাদেরকে মৃত্যু দান করবেন, পুনরায় আবার তোমাদেরকে জীবন দান করবেন। সূরা রুমের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল বস্তু থেকে। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, এরপর এই দুর্বলতা থেকে আবার তোমাদেরকে শক্তিশালী বানিয়েছেন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা ওয়া শাইবা, শক্তিশালী করার পর 55-60 বছর হওয়ার পর আবার দুর্বল বানিয়ে তোমাদেরকে আল্লাহ বুড়া বানিয়ে দেয়। আবার তোমাদেরকে বুড়া বানিয়ে দিয়েছেন, বৃদ্ধ বানিয়ে দিয়েছেন। এটা আমি আল্লাহর ক্ষমতা, আল্লাহ বলছেন। তো তোমাদেরকে দুর্বলতা থেকে, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করা, এরপরে তোমার শৈশব কৈশোর পার করে আবার তোমাকে দুর্বল বানিয়ে বৃদ্ধ বানিয়ে দেওয়া, এই ক্ষমতা আর কারো না, এটা আল্লাহর ক্ষমতা। এটাই বলছেন কুনতুম আমওয়াতা, তুমি কিছুই ছিলে না, আর তুমি কিভাবে সাদা দাড়িওয়ালা হয়ে গেছো, একটু চিন্তা করো না। তো কাইফা তাকফুরুনা বিল্লাহ, তা আমি আল্লাহকে অস্বীকার করছো কিভাবে তোমরা, এটা আল্লাহ বলেন আমাদেরকে। তো মায়ের পেটে আপনার যখন আস্তে 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 সন্তানটা বড় হতে থাকে, আল্লাহ বলেন ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, মায়ের পেটে যতদিন ইচ্ছা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমি আল্লাহ ওই সন্তানটাকে স্থির করে ওখানে রাখি। এরপর যখন দুনিয়াতে আসবে সন্তানটা, আল্লাহ বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি তোমাদেরকে শিশু অবস্থায় মায়ের পেট থেকে বের করি। কেমনভাবে বের করি? এমন অবস্থায় বের করি যে তুমি কিছুই জানতা না, বলতেও পারতা না। সূরা নাহলের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করলেন এমন অবস্থায় তোমরা কিছুই জানতে না। ওয়াজআলা লাকুমুস সামআ, তোমাদেরকে শ্রবণ শক্তি আল্লাহ দিলেন। ওয়াল আবসার, দৃষ্টি শক্তি আল্লাহ দিলেন। ওয়াল আফইদা, অন্তর আল্লাহ দান করলেন। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকরিয়া আদায় করতে পারো। পেটের মধ্যে যখন আমি তোমাকে রাখলাম, তোমার খাদ্যের প্রয়োজন, মা খাবার খায়, ওই খাবারকে আমি আল্লাহ রক্ত বানিয়ে পাইপের মাধ্যমে তোমার নাভি দিয়ে তোমার পেটে নেওয়ার ব্যবস্থা করলাম। পেটে নাভি দিয়ে নিছি কেন? রক্ত পাক না না পাক? রক্ত পাক না না পাক? তো না পাক, এটা নাভি দিয়ে কেন নিছে আল্লাহ? সন্তানের খাদ্য মুখ দিয়ে নিতে পারতেন, মুখ দিয়ে কেন নেয় নাই? মুখ হলো পবিত্র। দুনিয়াতে আসার পর এই পবিত্র মুখ দিয়ে যেন আমি আল্লাহর পবিত্র জিকির করতে পারো, তাই পবিত্র মুখে অপবিত্র খাদ্য পেটে থাকা অবস্থায় দেই নাই। এই জন্য নাভি দিয়ে খাদ্য তোমার পেটের মধ্যে আমি আল্লাহ পৌঁছিয়ে দিয়েছি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তা আল্লাহকে অস্বীকার করো কিভাবে? এবার আল্লাহ বলেন ফাআহইয়াকুম, তোমাদেরকে জীবন দিলাম। সুম্মা ইউমীতুকুম, আবার আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দান করব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে পুনরায় জীবন দান করব। তাহলে আমরা মৃত ছিলাম, আমাদেরকে আল্লাহ জীবন দান করলেন।
এখন এই যে আমার আপনার জীবন আমি আপনি কাটাইতেছি, এই জীবনটা মনে রাখবেন খুব ভালোভাবে, এই জীবনের পরে যেটা মরণ। এখন এই মরণটা আমার আপনার জাগ্রত অবস্থায় হতে পারে, ঘুমন্ত অবস্থায় হতে পারে। কি বললাম? মরণ জাগ্রত অবস্থায় হতে পারে, ঘুমন্ত অবস্থায় হতে পারে। সূরা জুমারের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, মরণের সময় আমার আপনার আমাদের আত্মাগুলো আল্লাহ কবজায় নিয়ে নেয়। ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, আমরা যখন ঘুমের মধ্যে থাকি তখন আমাদেরকে আল্লাহ কবজায় নিয়ে নেয়। তাহলে আমাকে আপনাকে কবজায় নিয়ে নেয় দুই অবস্থায় আল্লাহ, একটা হলো মরণের সময় আর একটা ঘুমের সময়। এবার দেখেন কি কয়, ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতা, ঘুমের মধ্যে যদি আপনার মরণ আল্লাহ ফয়সালা করে তাহলে আপনার আত্মাটা আর আল্লাহ ফিরিয়ে দেয় না। ফায়ুমসিকু, আল্লাহ রেখে দেয় না, দিব না, তুমি এখানেই মরে যাও। তখন সকালে আমরা বলি লোকটা রাতে ঘুমে মারা গেছে। ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতা, যার মৃত্যু ফয়সালা আল্লাহ ওভাবে করে নেয়, ফায়ুমসিকু, এটা আটকিয়ে রাখে আল্লাহ। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, আবার অনেককে আল্লাহ আটকায় রাখে না, ঘুম থেকে আবার জাগ্রত করে তার আত্মা আল্লাহ ফেরত দিয়ে দেয়, নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে দুনিয়াতে বাঁচার আল্লাহ তৌফিক দান করে দেয়। তাহলে আমাদেরকে আল্লাহ কবজায় নিয়ে নেয় দুই অবস্থায়, মরণের সময়ও নেয়, ঘুমের সময় আমাদেরকে আল্লাহ কবজায় নিয়ে নেয়। মন যদি চায়, আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে আত্মা ফেরত দিবে, ইচ্ছা না করলে দিবে না। এখান থেকে বোঝা যায় আমার আপনার মরণটা সাধারণত দুই অবস্থায় হয়ে যেতে পারে। জাগ্রত অবস্থায় শুয়ে রইলাম, আত্মীয় স্বজন পাশে দাঁড়ায় রইছে, বাস মরণ হয়ে যায় আস্তে আস্তে, অথবা বিভিন্নভাবে মরণ, আর একটা ঘুমের মধ্যে মরণ। এই জন্য আমার আপনার জাগ্রত অবস্থা আর ঘুমন্ত অবস্থা উভয় অবস্থাটা যেন আল্লাহর জিকির শূন্য না হয়। আল্লাহর জিকির যেন উভয় অবস্থায় আমরা আল্লাহর জিকিরে কাটাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। জাগ্রত অবস্থায় আমরা বিভিন্ন বৈঠকে বসি, এমনকি চা দোকানের সামনে যখন আপনি বসেন, বৈশা অনর্থক কথা না বইলা যদি আল্লাহর জিকির না করেন, হতে পারে এই বৈঠকটাও আপনার জন্য আফসোসের কারণ হতে পারে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4856 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, মান ক্বাদা মাকআদান লাম ইয়াজকুরিল্লাহ, কোন ব্যক্তি যদি কোন আসনের মধ্যে বসে যায়, কোথাও যদি ওই ব্যক্তি বসে যায়, লাম ইয়াজকুরিল্লাহ, আল্লাহর নাম যদি না নেয়, স্মরণ না করে, কানা আলাইহি তিরাতুম মিনাল্লাহ, তার এই বৈঠক আল্লাহর পক্ষ থেকে গজবের কারণ হয়ে যেতে পারে। মুমিনের কোন বৈঠক জিকির শূন্য হয় কিভাবে? ওয়ামান ইত্তাজা মাদজা, কেউ যদি শুয়ে যায়, ঘুমিয়ে যায়, লাম ইয়াজকুরুল্লাহ, যদি আল্লাহর স্মরণ না করে, ঘুমের মধ্যে আপনি গেলেন, শুইলেন, লা ইয়াজকুরুল্লাহ, আল্লাহর নাম নিলেন না, কানে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে গেলেন, গান শুনতে শুনতে ঘুমিয়ে গেলেন, কানা আলাইহি তিরাতুম মিনাল্লাহ, এই ঘুম আপনার জন্য গজবের কারণ হতে পারে। জাগ্রত মৃত্যু, ঘুমন্ত অবস্থায় মৃত্যু, উভয় অবস্থায় আল্লাহর জিকির শূন্য যেন না হয়। একটা হাদিস মনে রাখবেন, তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেবেন রাতে ঘুমানোর সময় টিভি আর গান এগুলা শুনবেন কিনা। মুসলিম শরীফের 2878 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাত, প্রত্যেকটা বান্দাকে কিয়ামতের ময়দানে ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় তার মরণ হয়। কি হয়? ওই অবস্থায় তাকে উঠানো হবে। বলেন একটু সবাই, যে অবস্থায় মরণ হয় অবস্থায়। আপনি সিনেমা দেখতে দেখতে মরছেন, আপনি গান শুনতে শুনতে মারা গিয়েছেন, আপনি নাটক দেখতে দেখতে মারা গিয়েছেন, আপনি টেলিভিশন ছেড়ে এটা দেখতে দেখতে ঘুমায় গেছেন, ঘুমে মারা গেছেন। হাদিস বলছে আপনাকে এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে কিয়ামতের মাঠে উঠানো হবে। বিপরীত দিকে যদি কেউ সুন্নাহ মোতাবেক ঘুমায় আর ঘুমের মধ্যে যদি মারা যায়, সহিহ বুখারী হাদিস নাম্বার 6320 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইযা আওয়া আহাদুকুম ইলা ফিরাশিহি, তোমাদের কেউ যখন বিছানায় যায়,
বিছানায় যাওয়ার পর ফাল্যানফুদ ফিরাশাহু বিদাখিলাতি ইজারিহি, লুঙ্গির নিচে দিয়ে যেন বিছানাটা ভালোভাবে ঝেড়ে নেয়, লুঙ্গির নিচ দিয়ে বিছানাটা ভালোভাবে যেন ঝেড়ে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তো ঘরে তো এখন ঝাড়ু আছে, বিছানা ঝাড়ু আছে, আমরা বরুর যারা আছি অন্তত একবার এইভাবে ঝাড়ু দিয়ে নিলাম, নবীজির সুন্নত আদায় হলো। লুঙ্গির নিচের অংশ দিয়ে নবীজি বললেন এইভাবে যেন বিছানাটা ঝেড়ে নেয়। অন্য বর্ণনা আসছে সালাসা মাররাত, 3 বার। কয়বার? 3 বার। তো যাই হোক, আপনার বিবি ওনারা তো ঝাড়ু দিয়েই বিছানা ঝাড়ে, তো আপনি অন্তত সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লুঙ্গির ভিতরের অংশ দিয়ে তোমরা বিছানাটা একটু ঝেড়ে নিবা। আমার নবী বলছে বাস একটু ঝেড়ে নিলাম, সমস্যা কোথায়? এইভাবে ঝেড়ে নেওয়ার পর পরে কি করবে? তিরমিজি শরীফের 3398 নাম্বার হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা আইয়ানামা, ঘুমানোর ইচ্ছা যখন করতেন, ওয়াদা ইয়াদাহু তাহতা রাসিহি, নবী তার হাত মুবারক মাথার নিচে রাখতেন, রাখার পর বলতেন আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাক, আল্লাহ যেদিন আপনি কিয়ামতের ময়দানে আমাকে আপনি উঠাবেন, সেদিন আপনি আপনার আযাব থেকে আমাকে রক্ষা করেন। মাথার নিচে হাত রেখা বিছানা এইভাবে রাসূল বলতেন, আল্লাহ কিয়ামতের মাঠে আমাকে যেদিন মানুষ দূর করে উঠাবেন সেদিন আপনার আযাব থেকে আমাকে বাঁচান। তো নবীজির তো আগে পরে কোনো গুনাহ নাই, এইগুলো আমাদেরকে শিখাইতেছে। তা আপনি বাংলাটায় বললেন এইভাবে হাতটা মাথার নিচে রাইখা, আল্লাহ যেদিন আপনি মানুষকে উঠাবেন সেদিন আপনার আযাব থেকে আমাকে বাঁচান। মুসলিম শরীফের 2714 নাম্বার হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর যখন শুইবা, ইত্তাজা আলা শিক্কিহিল আইমান, ডান কাত হয়ে শুইবা, শোয়ার পর এরপর বুখারী শরীফের ওই আগের হাদিসটা যেটা 6320 নাম্বার হাদিস, একটা দোয়া আছে, এই দোয়াটা যদি পারো পড়বা, ওয়াদাতু জামবি বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি, আল্লাহ আপনার নামে আমার দেহটা বিছানায় লাগাইলাম, ওয়া বিকা আরফাহু, মাবুদ আপনার নামে আবার আমি আমার দেহটা বিছানা থেকে উঠাবো। এবার দেখেন কি কয়, ইন আমসাকতা নাফসি ফারহামহা, ঘুমের মধ্যে যদি আপনি আমার আত্মাটা কবজা করে নেন, ফারহামহা, তাহলে আমার আত্মার প্রতি আপনি দয়া করেন। আল্লাহ আমার আত্মাটা যদি আপনি নিয়ে নেন, আমার যদি আর ফেরত না দেন, আমার আত্মার প্রতি দয়া করেন। অন্য বর্ণনা আসছে ফাগফিরলাহা, আমার আত্মাটার যত গুনাহ আছে সব গুনাহ আপনি মাফ করে দেন। এটা বলা। এরপর কি দেখেন, ওয়া ইন আরসালতাহা মাবুদ, আপনি জানেন আমি ঘুম থেকে উঠতে পারবো কিনা, যদি উঠতে পারি, আবার যদি দুনিয়ার আলো বাতাস আপনি আমাকে দেখান, আর যদি আমার আত্মা আমাকে ফিরিয়ে দেন, ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন, আপনার নেককার বান্দাদেরকে আপনি যেইভাবে হেফাজত করেন, আমার আত্মাটা ওইভাবে আপনি হেফাজত করবেন। আল্লাহ আমি তো এরপর দুনিয়াতে বাঁচবো, হাঁটবো, চলবো, আমাকে আপনি হেফাজত করবেন। তো এই জন্য আমাদের জাগরণ, আমাদের ঘুম, উভয় অবস্থাটা যেন আল্লাহর জিকির শূন্য না হয়। কেন বলেন তো? জীবিত অবস্থায় কখন মারা যায় জানি না, আবার ঘুমের মধ্যে কখন মারা যায় তাও জানি না। তাই আমার আপনার ঘুম যেন কোনো গুনাহের মাধ্যমে যেন ঘুমটা না হয়, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক ঘুম হয়। তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী কিয়ামতের মাঠে আপনাকে আমাকে আল্লাহ রাসূলের সুন্নত জিন্দাকারী অবস্থায় আল্লাহ আমাদেরকে উঠাবেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বললেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাত। তো কোনো জিকির, কোনো মজলিস যেন আমাদের জিকির শূন্য না হয়। আপনি কোনো একটা মজলিসে গেলেন, কোথাও গেলেন, 3-4 ঘন্টা গানের অনুষ্ঠান, 1 ঘন্টা গানের অনুষ্ঠান হবে, যেখানে বিয়ের কোনো পার্টি, গায়ে হলুদের কোনো পার্টিতে গানের অনুষ্ঠান হচ্ছে, সেখানে আপনি গেলেন। আচ্ছা, সেখান থেকে আপনি বের হয়ে আসলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কি বলে একটু দেখেন তো। আপনি তো খেয়ে আসছেন মুরগি, আপনি খেয়ে আসছেন খাসি, কিন্তু সেখানে প্রচুর গুনাহ হচ্ছে, এত পরিমাণ গুনাহ, আল্লাহর নাম তো দূরের কথা, এদিকে গান, ওইদিকে গান, আশেপাশে গুনাহ, সেখান থেকে আপনি খেয়ে বের হয়ে আসছেন। তা আপনারা যদি যান, আমার প্রথম পরামর্শ, এই মজলিসে যদি কখনো আত্মীয়তার সম্পর্কের কারণে যেতেই হয়, আবার চলেই গেলেন, বাস এদিক সেদিক না তাকায় মাথাটা নিচের দিকে দিয়ে জিকির করতে থাকেন, খানা খেয়ে তাড়াতাড়ি বের হয়ে চলে আসেন। এখন আপনি এমন একটা জায়গায় গেছেন যেখানে আল্লাহর নাম নেওয়া হয় না, আল্লাহর জিকির তো দূরের কথা, বরং সেখানে গুনাহ, চারোদিকে গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। এমন মজলিস থেকে আপনারা যখন বের হন, খেয়ে তো বের হইলেন মুরগি, খাসি, গরু, নবীজি কি বলে দেখেন তো, কি খেয়ে বের হয়েছেন, একটু হাদিস শোনাই তাহলে দেখেন। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4855 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন লা ইয়াযকুরুনাল্লাহ, কোন সম্প্রদায় যখন এমন মজলিস থেকে বের হয় যে মজলিসের মধ্যে আল্লাহর জিকির করা হয় না, আল্লাহর নাম নেওয়া হয় না, ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমার, অনুবাদ করমু এই জায়গাটার, করমু, তারা মরা গাধার বুঝন সভা থেকে বের হইছে। কি গাধা? মরা গাধার বুঝন সভা শেষ করে তারা বের হয়েছে। মরা গাধার বুঝন সভা শেষ করে তারা বের হয়েছে। এই জন্য খুব সাবধান, কোন মজলিসে আপনি যাবেন, কোন বৈঠকে আপনি যাবেন, এটা আপনার ভেবে চিনতে যাওয়া উচিত, ভেবে চিনতে সেখানে অংশগ্রহণ করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মজলিস থেকে সে যখন বের হয়, মরা গাধার ভোজন সভা ছিল, ওই ভোজন সভায় খায়া টায়া সে বের হইছে। ওয়াকানা আলাইহিম হাসরাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এটা তার জন্য আফসোসের কারণ হবে। অনেকের টেনশনে পড়ে গেছে, কারণ আজকে অনেকে অনেক পার্টিতে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বললেন। তো যাই হোক, আপনারা যারা যাবেন তো বললামই, আপনার মুখ যেন জিকির শূন্য না থাকে, আপনার চোখ যেন গুনাহ না করে, নিচের দিকে তাকিয়ে গুনাহমুক্তভাবে তাড়াতাড়ি আপনি ওই পরিবেশ ত্যাগ করবেন এবং আল্লাহর নাম নিতে নিতে বের হবেন। আল্লাহ, এই পরিবেশে যেন আমার মরণ না হয়, তাড়াতাড়ি বের করেন আমারে। এই কথাটা আল্লাহ বললেন, কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, তোমাদেরকে জীবন দিলাম, সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে মৃত্যু দিব। তাহলে মৃত্যু আমাদের জাগ্রত অবস্থায় হতে পারে, ঘুমন্ত অবস্থায় হতে পারে, উভয় অবস্থা যেন জিকির শূন্য না হয়। কেন না হয়? কারণ কিয়ামতের মাঠে আমাকে আপনাকে ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় আমাদের মরণ হয়। সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আল্লাহ মৃত্যু দিবেন, সুম্মা ইউহয়িকুম, মৃত্যুর পর আবার জীবিত করবেন। এই অংশটা একটু শোনেন, মৃত্যু দিবে আবার জীবিত করবেন। আবু দাউদ শরীফ 4753 নম্বর হাদিস, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। বারা ইবনে আজিব বলেন, আল্লাহর নবীর সাথে এক আনসারী সাহাবার জানাজা পড়ার জন্য বের হলাম, জানাজায় রওনা করলাম। ইনতাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ, কবরের কাছে পৌঁছলাম, যে কবরটা এখনো খনন করা শেষ হয়নি। আলোচনা চলতেছে, এই জায়গায় কবর হবে। জালাসা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ওই জায়গায় বসে গেলেন। ওয়া জালাসনা হাওলা, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে গেলাম। নিচের দিকে তাকায় আছি সবাই, আল্লাহ নবী নিচের দিকে তাকিয়ে আছেন। ওনা নবী নিচের দিকে তাকিয়ে আছেন, আমরা আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আছি। ফি ইয়াদিহি উদুন, আল্লাহ নবীর হাতে একটা লাঠি, ইয়ানকুতু বিহি ফিল আরদ, লাঠি দিয়ে জমিনের মধ্যে আঁকা আঁকি করতে লাগলেন। আমরা নীরবে সবাই নবীর দিকে তাকিয়ে রইলাম। কান্না আলা রুসিনা আত-তাইর, যেন আমাদের মাথার উপর পাখি, মানে এত ধীরস্থির ভাবে বৈশা রয়েছি, মনে হয় মাথার উপর পাখি। এই পাখি যদি আইসা বৈশা আবার চলে যায়, টেরও পাবো না, এমন ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমরা বসা। নিচের দিকে তাকায় রয়েছে, আঁকা আঁকি করতেছে মাটিতে। হঠাৎ উপরের দিকে তাকাইলেন নবীজি, তাকানোর পর বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। কবরটা দেখায় এবার বললেন, তোমরা কবরের আযাব থেকে 2 বার বা 3 বার কথাটা বলছে, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। বললেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও, এবার কবর দেখায় বললেন। তাহলে দেখেন তো, কবরের আযাব থেকে পানাহ চাও, এটা কেন গুরুত্ব দিলেন? কারণ আমি আপনি একটু পর মারা যাব, আমাকে আপনাকে গোরস্থানে মাটির নিচে সবাই দাফন করে চলে আসবে, বাস এখান থেকে শুরু হয়ে যাবে ঘটনা। সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন, ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া, ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওয়ুজুহ, ইমানদার বান্দার কাছে সুন্দর চেহারা বিশিষ্ট অসংখ্য অগণিত ফেরেশতা তার আত্মা স্বাগত জানিয়ে নিয়ে যাওয়ার জন্য তার সামনে উপস্থিত হয়ে যায়। উপস্থিত হওয়ার পর হাত্তা ইয়াজলিসু মাদ্দা বাসরিহি, তার 2 চোখের শেষ সীমানা যেই পর্যন্ত যায় ওই পর্যন্ত ফেরেশতারা বসে যায়। লম্বা মুমূর্ষু অবস্থায় তার দৃষ্টি সীমানা যতটুকু দূরে যায় ওই পরিমাণ বসে যায়।
তো বসে যাওয়ার পর সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, মরণের ফেরেশতা তার কাছে আসে। কে আসে? মালাকুল মাউত। বলেন কে আসে? কি নাম? নাম কি? মরণের ফেরেশতা। আর কিছু নাম আছে? না, এটা কইবেন না, এটা বলবেন না, বলবেন মালাকুল মাউত। কি বলবেন? এতটুকুই বলবেন। বলবেন মালাকুল মাউত। কে আসবে? আজরাইল কেন বলবেন না? এটা বলার সময় নেই। মালাকুল মাউত বলবেন। মালাকুল মাউত আসবে তার সামনে। কে আসবে? সব টেনশনে বেড়ে গেছে, ছোটবেলা থেকে শুনে আসলাম আজরাইল, আপনি হঠাৎ এখন মালাকুল মাউত। ছোটবেলা থেকে তো কত কিছুই শুনছেন, আর একটু শোনাটা একটু আস্তে 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 শুদ্ধ করা দরকার। তো মালাকুল মাউত ওই ব্যক্তির সামনে আসবে। আসার পর তার মাথার কাছে বসবে। মাথার কাছে বসার পর ওই ব্যক্তিকে, ইমানদারকে ডাক দিয়ে বলবে, আইয়াতুহান নাফসু তাইয়্যিবা, হে পবিত্র আত্মা। সুবহানাল্লাহ। কি বলবে? একটু বলেন না সবাই, কি বলবে? আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর সময় ফেরেশতা যেন আমাকে আপনাকে এইভাবেই ডাক দেয়, হে পবিত্র আত্মা, উখরুজি, তুমি বের হও, ইলা রিদওয়ানিল্লাহ, ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি বের হও। তোমার জন্য দুইটা সুসংবাদ বের হওয়ার সময়। এক, আল্লাহ তোমাকে মাফ করে দিস। দুই, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে, তুমি বের হও। তো আত্মা বের হয় যখন, নবীজি বলেন, তাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা, পাত্র থেকে পানিগুলা যদি আমি ঢেলে দেই, সর্বশেষ পানির ফোঁটাগুলা যেমন আস্তে আস্তে পড়বে, আল্লাহ নবী বলেন সর্বশেষ ফোঁটাগুলা যেমন আস্তে আস্তে বের হয়, ইমানদারের আত্মাটা এইভাবে আস্তে আস্তে বের করে নেয়। করার পর সামনে ফেরেশতা যারা, তাদের সাথে দুইটা জিনিস থাকে, মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনের কাপড়, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি থাকে। কাফনের কাপড় নিয়ে আসছে ফেরেশতারা। আমরা না কাফনের কাপড় কিনবো, ওনারা আনছে কেন? আবার খুব মন দিয়ে বুঝবেন, আমরাও তো কিনতেছি, কাফনের কাপড় কিনবো লাশ দাফন করার জন্য। তো যাই হোক, এখন থেকে মনে রাখেন, আমরা কিনি লাশ দাফন করার জন্য, ফেরেশতারা কাফনের কাপড় নিয়ে আসে। ইমানদারের আত্মা ওই কাফনের কাপড় দিয়ে পেঁচায়া সুগন্ধি লাগায়া আল্লাহর কাছে নেওয়ার জন্য। মালাকুল মাউত যখন আত্মাটা নেওয়ার পর, আখাযাহা, আত্মাটা তার হাতে নেওয়ার পর, সামনে যারা, লাম ইয়াদাউহা ফি ইয়াদিহি তরফাত আইন, ইমানদারের আত্মা তো সামনে ফেরেশতারা সহ্য করতে পারে না, কয় চোখের পলক পরিমাণও মালাকুল মাউতের হাতে হেরা রাখতে দিতে চায় না। কয়, আরে তোমার তখন রাখার দরকার নাই, তুমি সবসময় আত্মা মানুষের নাও, আমগো কাছে তাড়াতাড়ি দাও। পরে তাদের যে জান্নাতের কাফনের কাপড়, ওই কাফনের কাপড়ের মধ্যে ইমানদারের আত্মাটা তারা নেওয়ার পর, ফাজ আলুহা, তারা ওই আত্মাটা সেখানে রাখার পর এইভাবে পেঁচানোর পর, উপর দিয়ে জান্নাতের সুগন্ধি লাগানোর পর, ফাস আদুনা বিহা ইলাস সামা, আসমানের দিকে আত্মা নিয়ে রওনা হয়। আমরা কিন্তু লাশ নিয়ে বিজি দুনিয়াতে, ফেরেশতারা কিন্তু চলে গেছে আত্মা নিয়ে। আত্মা নিয়ে যখন রওনা হয়, ফায়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা, ফেরেশতাদের সামনে দিয়ে যখন আত্মা নিয়ে যায়, যেই কোনো ফেরেশতার সামনে দিয়ে আত্মা নিয়ে যায়, ফেরেশতা বলে, মা হাদার রূহুত তাইয়্যিব, এই পবিত্র আত্মাটা কার? সুবহানাল্লাহ। ফেরেশতারা জবাব দেয়, ফুলান ইবনু ফুলান, এটা দুনিয়ার উমুকের সন্তান উমুকের আত্মা, বিআহসানি আসমাইহিল্লাতী কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া। ফেরেশতারা ওই সুন্দর নামটা কয়, যে সুন্দর নামে দুনিয়াতে তাকে আমরা ডাকতাম। হাদিস থেকে বোঝা যায় সন্তানের সুন্দর একটা নাম রাখা। ফেরেশতারা সুন্দর নাম বলবে, আপনি এমন নাম রাখছেন, ফেরেশতারা কইব না, ধুর এই নাম কি কেউ কয় নাকি? সুন্দর নাম। আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহর আত্মা নিয়ে আসমানে যাচ্ছে। সুবহানাল্লাহ, কথার কথা বললাম, নামটা যেন সুন্দর হয়। আপনি কি নাম রাখেন মাঝে মাঝে আল্লাহই জানে। নাম রাখছে রাব্বি। কি রাখছে? রাব্বি মানে কি? আমার রব। কয় না, রাব্বি মানে কি? তোর এই আপনি এই ছেলেকে আপনার রব? আপনাদের অনেক বন্ধুর নাম আছে রাব্বি, নাউজুবিল্লাহ। কোন ডাকছেন আপনি, ডেলি কইতাছেন আমার রব, আমার রব। এই মাত্র জানছেন এটা যে আপনি আমার রব বলতেছেন। রাব্বি মানে আমার রব, তো এর রাব্বি কোন কেন?
গোলাম রব্বি হতে পারে, ফজলে রব্বি হতে পারে। কয় রাব্বি, রাব্বি দোস্ত এদিকে ডাকে ছেলেরা খেলার সময় প্রচুর দেখি। রাব্বি মানে এটা একটা ফ্যাশন নাম হয়ে গেল, আসলে শয়তানের ধোঁকা। এই মানুষের মুখ দিয়া মানুষকে রব বলাইতেছে। ফেরেশতারা যখন আত্মা নিয়ে যায়, যাওয়ার সময় ইয়াখরুজু, ওই আত্মা থেকে বের হয় কাআতিয়াবি নাফহাতি মিসকিন ওয়াজিদাত আলাল আর, মেশক আম্বরের এমন একটা গ্রান বের হয় ইমানদারের আত্মা থেকে, পুরা পৃথিবীর ফেরেশতারা সেই গ্রান পায়। প্রথম আসমানের কাছে যাওয়ার পর ফায়াস্তাফতিহুনা বিহা, আসমানের দরজা খোলার জন্য বলে, দরজা খোলার পর প্রথম আসমানে নিয়ে যায়। ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, যার সামনে দিয়ে যায় ওই ফেরেশতা স্বাগত জানিয়ে ওই আত্মাটাকে ইলাস সামা ইল্লাতি তালিহা, পরের আসমানে পাঠায় দেয়। এর পরের আসমান থেকে পরের আসমান, 7 আসমানের যত ফেরেশতার সামনে দিয়ে আত্মাটা যায়, প্রত্যেক ফেরেশতার স্বাগত জানিয়ে জানিয়ে আত্মাটা উপরের দিকে পাঠায় দেয়। 7 আসমানের উপর যাওয়ার পর আল্লাহ বলেন উকতুবু কিতাব আব্দি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামা ইল্লিয়িনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও। ইল্লিয়িনে লিপিবদ্ধ করার পর আল্লাহ বলেন আইদুহা ইলাল আরদি, আমার বান্দার আত্মা আবার দুনিয়ায় ফিরিয়ে দাও। তুআদু রূহুহু ফি জাসাদিহি, আত্মাটা কবরে যে লাশ আমরা রাখলাম ওই লাশের শরীরে ঢুকায় দেওয়া হয়, লাশের শরীরে ঢুকিয়ে দেওয়া হয়। কতদূর? এই জন্য তো সমুদ্রে যারা ভাইসা গেছে তাদেরকে, আরে দেহ তো আল্লাহ গঠন করা ব্যাপার না। ওই যে একটু আগে না হাদিস বললাম, বাতাসে উড়াইয়া দিছে, তো আল্লাহ তো জমিনকে বলছে আনো রে, দুনিয়ার যেখানে ভাষায় দেন আর যাই করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এগুলো কোনো ব্যাপার না। আত্মা তার দেহে ঢুকিয়ে দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকান, 2 জন ফেরেশতা আসবে। আসার পর ফায়ুকঈদানিহি, তাদেরকে বসাবে। ইমানদারকে বসানোর পর বলবে মার রব্বুকা, তোমার রবকে। রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। তোমার ধর্ম কি? দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ওমান হাদাল রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছে। বলবে হাদা নবিয়্যি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণা দিয়ে বলবে আন সাদাকা আবদি, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, শোনো আমার বান্দা যা বলছে আমি আল্লাহ সত্যায়ন করে নিলাম। আমার বান্দার কথা সত্য। আফরিশুহু মিনাল জান্নাহ, বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরা দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। ফায়াতিহি মিন রিহিহা ওয়া তিবিহা, জান্নাতের ঘ্রাণ তার কবরের মধ্যে আসতে থাকবে। ফায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বসরিহি, কবরের মধ্যে চারদিকে তার নজর যেই পরিমাণ যায় ওই পরিমাণ পর্যন্ত কবর আল্লাহর পক্ষ থেকে প্রশস্ত করে দেওয়া হয়। বিশাল অংশ ধরে প্রশস্ত করে দেওয়া হবে। এই হাদিস নবীজি কই বৈশা বলতেছে? ভুলে গেছে সবাই, কই বৈশা? হ্যাঁ, হাদিস শেষ হয় নাই তো, কবরের পাশে বসে এই হাদিস বলতেছে নবীজি। ওই যে সাহাবাদেরকে বলছে কবরের আযাব থেকে পানাহ চাও, হাদিস এখনো শেষ হয়নি। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইন্নাল আবদাল ফাজির, পাপাচার বান্দা ইদা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, আখিরাতের দিকে রওনা হয়, নাজালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল ওয়ুজুহ, কালো চেহারা বিশিষ্ট ফেরেশতা তার সামনে উপস্থিত হয়ে যায়, ভয়ঙ্কর আকৃতি। মাহুমুল মাসু, মোটা ভয়ঙ্কর কাপড় আনবে, তার দৃষ্টি যেই পর্যন্ত যায় ফেরেশতারা বসে যাবে। ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, মরণের ফেরেশতা আসবে, মৃত্যুর ফেরেশতা। আসার পর তাকে ডাক দিয়ে বলবে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস আত্মা তুই বের হ। বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ ফেরেশতা যেন আমার এই নামে না ডাকে, আল্লাহ ফেরেশতা যেন এই নামে না ডাকে। কান্দা দোয়া করবেন আল্লাহর কাছে, একা একা ইচ্ছা মতো কানবেন, দরজা লাগায় রুমের, কেউ না দেখে, বাস কানবেন আর আল্লাহ আমার যেন এই নামে না ডাকে। আল্লাহ তুমি তো জানো আমি এত গুনাহগার মাবুদ, আল্লাহ শেষটা যেন আমার ভালো হয়, আল্লাহ মেহেরবানি করে তুমি ফেরেশতা যেন আমার খবিস আত্মা এই নামে না ডাকে। আল্লাহ যেমনে পারেন আল্লাহর কাছে কবুল করায় নেবেন,
দোয়া ইচ্ছা মতো দোয়া করেন আর বলবেন আল্লাহ আমারে পবিত্র আত্মা বলেই যেন ফেরেশতা ডাক দেয়, আমাকে খবিশ আত্মা বলে যেন ফেরেশতা না ডাক দেয়। আল্লাহ এটা বললে আমি হতভাগা হয়ে গেলাম। তো ডাক দেওয়ার পর তার শরীর থেকে যখন আত্মাটা এত কষ্ট দিয়ে বের করবে, ভিজা রুইয়ের নিচ থেকে একটা কিছু বের করা যেমন কষ্টকর, এইভাবে প্রত্যেকটা পশমের গোড়ায় কষ্ট দিতে দিতে তাকে বের করা হবে। বের করার পর সামনে যে ফেরেশতারা মোটা কাপড় নিয়ে উপস্থিত, ওইটার মধ্যে আত্মাটা নিবে, নেওয়ার পর রওনা করবে। অন্যান্য ফেরেশতারা এমন দুর্গন্ধ পাবে, কার আত্মা সরাও, দুর্গন্ধ, আকাশের দিকে রওনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে আসা দরকার নাই, উঠাই দরকার নাই, প্রথম আসমান খোলাই দরকার নাই, 7 আসমান তো দূরের কথা, যাও নিচে যাও। আল্লাহ বলবে যাও, উকতুবু কিতাব আব্দি ফি সিজ্জিন, নিচে সিজ্জিন আছে, ওখানে আমলনামা লেখা দাও, আর ওই দেহের ভিতরে আত্মা বোঝায় দাও। 2 জন ফেরেশতা আসবে ভয়ঙ্কর আকৃতি নিয়ে, দেখেই সে ভয় পেয়ে যাবে। প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে? জবাব দিবে হা হা লা আদ্রি, আমার জানা নাই। ওমা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে হা হা লা আদ্রি, জানা নাই। এই নবীকে চিনো? জবাব দিবে হা হা লা আদ্রি, জানা নাই। সব জবাবে জানা নাই। আল্লাহ বলবে আমার বান্দা মিথ্যা কথা বলছে। এই কথা বলার পর আল্লাহ বলবেন আফরিশুহু মিনান নার, কবরে জাহান্নামের বিছানা বিছাও। ও আলবিসুহু মিনান নার, শরীরে জাহান্নামের পোশাক পরা দাও, কবর থেকে জাহান্নাম পর্যন্ত দরজা খুলে দাও। ফায়াতিহা মিন সামুমিহা ওয়া হামুমিহা, জাহান্নাম থেকে আগুনের তাপ তার কবরের মধ্যে আসতে আসতে এক পর্যায়ে আল্লাহ বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। বান্দা তাকায় দেখবে উপরে কবরের ছাদটাও আগুনের, দেয়ালগুলো আগুনের, নিচেও আগুন, পাশে একজন দাঁড়ায় থাকবে, একটা ঘাত করবে ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, এত জোরে চিৎকার মারবে যার চিৎকারের আওয়াজ দুনিয়ার মানুষ আর জিন ছাড়া সবাই শুনতে পাবে, চিৎকার করতে থাকবে। অন্য বর্ণনায় আসছে এমন জোরে মাটি আপনাকে চাপ দিবে, এক পাশের হাড় আরেক পাশের ভিতরে ঢুকে যাবে। এইভাবে ভাই জাহান্নাম আর কিয়ামতের মাঠ তো অনেক দূরে, আমার আপনার ভাবা উচিত মারা যাব একটু পরে মাটির নিচে, এটা নিয়ে প্রথম ভাবনা। এইখানে যদি মোটামুটি ঠিক হয়ে যায় পরের গুলা ইনশাল্লাহ একদম ঠিক, আর এখানে যদি বিপদে পড়ে যান তো পরে অনেক কষ্ট হবে। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও। এই কথাটা 2 বার বা 3 বার বললেন। তো এটা আল্লাহ বলছেন সুম্মা ইউমীতুকুম, এরপর তোমাদেরকে মৃত্যু দিব, মৃত্যুর পর কবর জগতের পর সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবন দান করব কিয়ামতের মাঠে। সুম্মা ইলাইহি তুরজাউন, কিয়ামতের মাঠে আমি আল্লাহকে যারা বিশ্বাস করো এবং না করো সবাই আমার কাছে আসতে হবে, সবাই আমার কাছে আসতে হবে। তো এটা আল্লাহ বল কাইফা তাকফুরুনা বিল্লাহ, কয় কিছু মানুষ আমারে অস্বীকার করে, এদেরকে জানায়া দাও যে এরা কিভাবে অস্বীকার করে। সেই ভয়াবহ কিয়ামতের ময়দানে একদল মানুষের অবস্থা হবে হতভাগা, আরেক দল সৌভাগ্যবান। ওই 7 শ্রেণীর সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবে, অন্যথায় যারা বিপদে পড়বে তারা দুর্ভাগা হতভাগাদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ দুনিয়াতে থাকতে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করে করে আমাদের নামগুলা আমরা সৌভাগ্যবানদের খাতায় লিখিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আজকে জুমার নামাজের পর আমি একটু তাড়াতাড়ি বের হয়ে যাব, রুমেও যাব না। এজন্য আপনারা সালাম মুসাফা যারা রাস্তায় এইখানেই দাঁড়িয়ে মোটামুটি যতটুকু করা যায় আমরা ভিড় করব না, খুব দ্রুত বের হয়ে যেতে হবে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন। 4